Hello everyone, this is MD and you are watching MD Master Class. Math Master Class এর আজকে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে আজকে শুরু করব ম্যাথ। নাও সবাই রেডি? ক্লাসটার নাম হচ্ছে, চ্যাপ্টার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। এখানে যা যা ম্যাথ আমি দেখাবো প্রত্যেক কটাই হচ্ছে রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেক কটা টাইপ আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। ওকে, আচ্ছা, নাম্বার সিস্টেমে, ঠিক আছে, নাম্বার সিস্টেম জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আগে। সবার প্রথমে নাম্বার সিস্টেম জিনিসটা কি? নাম্বার সিস্টেম হচ্ছে আর কিছুই না, নম্বর। আমরা অ্যাকচুয়ালি নাম্বার কোথা থেকে কত অবধি নম্বর জানি? নম্বর জানি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই নাম্বারটা আমরা জানি। ওকে, এই নাম্বারের ওপর আমাদের বিভিন্ন কার্যকলাপ করা হবে। কি কি কার্যকলাপ করা হবে? এই 0 থেকে 9, এর বাইরে তো আর কোনো নম্বর নেই। এর পাশে আগে পেছনে বিভিন্ন নম্বর বসিয়ে সেটাকে কি করা হয়, সেটার উপরেই আগে পেছনে বসিয়ে সেগুলো নম্বর বাড়ানো হয়। যেমন 9 এর পেছনে যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে এটা কি 9000 হয়ে গেল, ঠিক আছে? বা 9 এর আগে 1 বসিয়ে দিলে কি হয়ে গেল, 19 হয়ে গেল। ওকে, তো এইভাবে এই 0 বা 0 থেকে 9 এই নাম্বারের উপরই কাজ করা হবে। ওকে, দেখো এইখানে এই জিনিসটা লেখা আছে, ডিজিট 0 থেকে 9 রিপ্রেজেন্ট অল নাম্বারস। ওকে, তারপর হচ্ছে এই যে নাম্বার সিস্টেম, এগুলো কিসের এখানে ডিপেন্ড করে? যেমন হচ্ছে এখানে ডিপেন্ড করবে তোমার ইনক্লুডিং বাইনারি সিস্টেম, অক্টাল সিস্টেম, হেক্সাডেসিমেল। বাইনারি সিস্টেম কোনগুলো? বাইনারি সিস্টেম সম্বন্ধে কারো আইডিয়া আছে? 0 1 বাইনারি সিস্টেম, এগুলো হচ্ছে কম্পিউটারে, অনেক কম্পিউটার বা ইলেকট্রনিক্সে এগুলো বেশিরভাগ ইউজ করা হয়, তাই তো? বাইনারি সিস্টেম হচ্ছে শুধুমাত্র 0 আর 1 এই দুটো নম্বরের উপর ডিপেন্ড করে বাইনারি সিস্টেম গুলো হয়। ওকে, তারপর হচ্ছে এখানে বলেছে অক্টাল সিস্টেম হচ্ছে 0 থেকে 7, তারপর আবার রিপিট হবে। ওকে, আর তারপর এখানে বলেছে হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9, তারপর হয়ে যাবে আবার, হ্যাঁ লাইভ প্রবলেম হচ্ছিল ফার্স্ট দিন, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ক্লাসটা স্টার্ট করতে লেট হয়ে গেল। তো আমি আবার স্টার্ট করছি। আমরা আজকে পড়ছি হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে নাম্বার সিস্টেমে কি নাম্বারের ওপর আমাদের খেলা, নাম্বারকে নিয়ে খেলা। সেই নাম্বারগুলো কি কি? নাম্বার হচ্ছে 0 থেকে 9, এই 0 থেকে 9 এই 10টা নম্বর নিয়েই কিন্তু আগে পরে পেছনে বসিয়ে বিভিন্ন নাম্বার আমরা ক্রিয়েট করতে পারি। তারপরে এর মধ্যে আছে হচ্ছে বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, ঠিক আছে? বাইনারি ভলিউম ঠিকঠাক আছে? দেখতে একবার। বাইনারি হচ্ছে, যেমন বাইনারিতে হচ্ছে 0 and 1 এই দুখানা নাম্বারের উপরেই কাজ করা হয়। তারপর ঠিক সেরকম হচ্ছে অক্টাল হচ্ছে 0 থেকে 7 এই 8টা নম্বরের উপর কাজ করা হয়। আর হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 এর পর হবে 0 থেকে 9 এর পর এ থেকে এফ, ঠিক আছে? এই কটা নাম্বারের উপর কাজ করা হয়। দেখো নাম্বার সিস্টেমটা আবিষ্কার কেন হয়েছিল? সবার প্রথম প্রশ্ন হচ্ছে এই নাম্বার সিস্টেমটা আবিষ্কার কেন হয়েছিল, ঠিক আছে? তো মনের মধ্যে অনেক প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কি কি? এক হচ্ছে হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার ইন দ্য বাস্কেট, ঠিক আছে? একটা বাস্কেটের মধ্যে কতগুলো আপেল আছে? এই সমস্ত যদি প্রশ্ন আসে তো ওই জন্য মাথার মধ্যে আমাদের নাম্বার সিস্টেমটা আবিষ্কার হয়েছিল। আবার কি কোশ্চেন, হাউ মেনি স্পিকার্স হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাড্রেস দ্য মিটিং। তারপর হোয়াট ইজ দ্য নাম্বার অফ টয়েস ইন দ্য টেবিল, ঠিক আছে? এই সমস্ত কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য আমাদের নাম্বার সিস্টেমের আবিষ্কার হয়েছিল। হাউ মেনি ব্যাগস অফ উইট হ্যাভ বিন দ্য ইয়েল্ড ফ্রম দ্য ফিল্ড, ঠিক আছে? মানে কত ব্যাগ গম চাষ হয়েছে, তাই তো?
তো এই সমস্ত কোশ্চেনের উত্তর পাওয়ার জন্যই আমাদের নাম্বার সিস্টেমের আবিষ্কার হয়েছে। ওকে, আচ্ছা দেখ বাইনারি সিস্টেমটা কিরকম হয় তোদেরকে যদি একটু আমি বোঝানোর চেষ্টা করি। বাইনারি সিস্টেমটা, ঠিক আছে, তোরা হয়তো দেখেছিস, যারা কম্পিউটার নিয়ে নাড়াঘাটা করো তারা হয়তো জানবে। বাইনারি সিস্টেমটা হচ্ছে কি, এমন কিছুই না, জাস্ট এই যে এই নাম্বারটাকে ঠিক আছে বাইনারি সিস্টেমে কিভাবে লেখা হয়েছে, এই দেখ, এটা দেখে তোরা কিছু উদ্ধার করতে পারছিস? আগে বল, এটা দেখে কিছু উদ্ধার করতে পারছিস? দেখ, এটা একটা জাস্ট পাতি ধারণা আমি তোদের দিয়ে রাখছি। এইখানটায় দেখ, 14কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 7 হবে তো? 7 হবে। তাহলে রিমাইন্ডার কি হয়? রিমাইন্ডার হয় 0। ওকে, তারপর একে যদি আবার আমি 2 দিয়ে ভাগ করি, এটার কত হবে? 2 দিয়ে ভাগ করলে দেখ ভালো করে, এই 7 আছে, 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, তাহলে রিমাইন্ডার কত হলো? 1। কত দিয়ে গেল? 3 দিয়ে গেল তো, এখানে হবে ওই 3, রিমাইন্ডার 1, সেই জন্য এই 1টা হবে এখানে। দেখ বুঝতে পারছিস? আবার দেখ, এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 1 কে 2, রিমাইন্ডার হবে 1। ঠিক আছে, তারপরে বাইনারিতে কিভাবে লিখবো? তাহলে বাইনারিতে লেখা হবে 1 1 1 0 1 1 1 0। ঠিক আছে, বোঝা গেল? এইটা হচ্ছে বাইনারি সিস্টেম। ওকে, দেখ কিছু কিছু রুলস যেগুলো আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক কাজে লাগে, সেগুলো একটু তোরা জেনে নে, মুখস্থ করে নে, পারলে লিখে নে। দেখ, আচ্ছা সবকিছুর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, আজকে রাতে সমস্ত কিছু আপলোড হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সমস্ত পিডিএফ। যেগুলো যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আমি সেগুলো শুধু দেখিয়ে দিচ্ছি। দেখ ভালো করে, যেগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, a number is divisible by 2 when it is odd or end in 0 2 4 6 or 8। ঠিক আছে, এটা অড হবে না, এখানে ইভেন হবে। কোন নম্বরকে 2 দিয়ে ভাগ করা যায় কখন? যেগুলো হচ্ছে যখন ইভেন নাম্বার থাকবে। ইভেন নাম্বার অর্থাৎ 2 4 6 8 10 এই সমস্ত নম্বর থাকলে আমরা ইজিলি 2 দিয়ে ভাগ করতে পারবো, কারো সমস্যা নেই। ঠিক আছে, এবার হচ্ছে কোন নাম্বারকে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যায় কখন? যখন ডিজিট গুলো যোগফল 3 দিয়ে ভাগ করা যায়, 3 এর মাল্টিপল হয়। অর্থাৎ কিরকম হবে জিনিসটা? ধর এখানে আছে 612, এই 612 সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না আমরা কি করে বুঝবো? এখানে যে ডিজিট গুলো আমরা দেখতে পাচ্ছি, ডিজিট কি কি আছে? 6 1 2, এই তিনখানা ডিজিটকে যোগ করলে কত হবে? 9 হবে। এই 9 কি 3 এর টেবিলের মধ্যে আছে? 3 এর টেবিলের মধ্যে যদি থাকে, অর্থাৎ 3 এর যদি মাল্টিপল হয়, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দুগুণে 6, এই কিছু গেল না, 0। ঠিক আছে, তারপরে ও সরি 1 নামলো, তারপরে কিছু নামবে না, 0, তারপরে 3 4 12। ঠিক আছে, বুঝা গেল? তো এইটা হচ্ছে 3 এর রুলস। ওকে, 4 দিয়ে কখন ভাগ করা যায়? হ্যাঁ, last 2 digit. A number is divisible by 4 when its last 2 digits are 0 or they are a multiple of 4। লাস্টের দুখানা ডিজিট যদি 0 হয়, ঠিক আছে, অথবা
4-এর মাল্টিপল হয়, অর্থাৎ 4-এর টেবিলের মধ্যে যদি আসে তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। ওকে, ক্লিয়ার? তারপরে দেখ 5-এরটা তো সবাই জানিস, লাস্টে যদি 0 বা 5 থাকে তাহলে 5 দিয়ে মাল্টিপল করা যাবে। ওকে, তারপর 6 ডিভিজিবল বাই 6 when it is divisible by 2 and 3 simultaneously, মানে যেই ডিজিটটা আছে, ঠিক আছে, সেটাকে 2 এবং 3 দুটো দিয়ে যদি ডিভিজিবল করা যায়, বোঝা গেছে? দুটো দিয়ে যদি ডিভিজিবল করা যায় তাহলে সেটা 6 দিয়ে ডিভিজিবল। কিছু বলবি? ওকে, এবার 7টা বলো দেখি, 7টা কি বলেছে দেখো। A number is divisible by 7 when separating the first digit on the right, multiplying by 2, subtracting। কি সব বলেছে বাবা, দাঁড়া আমি তোদের একটা ভালো ইজিলি রুলস আমি বলে দিচ্ছি, ঠিক আছে? divisible by 7 না, এটা আমার তো ওভার ল্যাপ হয়ে গেছে। আচ্ছা 7-এরটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 7-এরটা আমার ওভারল্যাপ হয়ে গেছে। আচ্ছা 8-এরটা দেখ, 8-এরটা হচ্ছে a number is divisible by 8 when its last 3 digits are zeros or they are a multiple of 8। বোঝা গেছে? লাস্ট 3 ডিজিট যদি 0 হয় অথবা লাস্ট 3 ডিজিট হচ্ছে যদি মাল্টিপল অফ 8 হয় তাহলে সেগুলো 8 দিয়ে ভাগ করা যাবে। ওকে, আচ্ছা এরপর দেখ 9-এরটা a number is divisible by 9 when the sum of its digits are multiple of 9, মানে ঠিক 3-এর যেরকম ছিল প্রত্যেক কটা ডিজিটকে যোগ করার পর সেটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে 3-এর হতো, এটা 9-এর আছে, 9 দিয়ে যদি মাল্টিপল হয় তাহলে সেটা 9 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে 10টা তো সবাই জানো, লাস্টে 0 থাকলে সেগুলো 10 দিয়ে ভাগ করা যায়। এবার হচ্ছে আসল 11 গুলো কি করে বুঝবো বলো? 11 কি করে বুঝবো? ধরো একটা নম্বর আছে, নম্বরটা হচ্ছে 13695, এই নম্বরটা 11 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না কি করে বুঝবো? এখানে দেখো, এখানে কোনটা কোনটা নেব ফার্স্টে, যেগুলো হচ্ছে মানে একটা ছেড়ে ছেড়ে, এই 165 এই তিনটে যোগ করলে কত হয়? 12। আবার এইটা 39 যোগ করলে কত হয়? 12। দুটোকে বিয়োগ করব, করে যদি 0 আসে অথবা 11 এর মাল্টিপল আসে, বোঝা গেছে? যদি 0 আসে অথবা 11 এর মাল্টিপল আসে তাহলে এটাকে আমরা বলবো 11 দিয়ে ভাগ করা যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 13টা তোমাদের শিখিয়ে দিই। দেখো 13টা শিখিয়ে দিচ্ছি। ওকে, ধরো একটা নাম্বার দিয়েছে 16055, এটা কিভাবে বুঝবো যে আমরা এটা যাবে কি যাবে না, 13 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না? এনি আইডিয়া করো, এটাকে 13 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, কিভাবে বুঝবো? হ্যাঁ বলো বলো, আবার বলো। লাস্ট তিনখানা ডিজিট থেকে ফার্স্টের মাইনাস, মানে যে এখান থেকে 16 বাদ দেবো, কত হচ্ছে 1, এখানে হচ্ছে 2, হ্যাঁ হ্যাঁ সরি 9, 39 হলো। আচ্ছা আচ্ছা, এটা এটা রুলস তো শিওর তো? কারণ এটা একটা জানো, আমি আর একটা জানি সেটাও বলে দিই। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এটা, কিন্তু আমারটা আবার হার্ড। এইটা একটা, তাহলে যদি রুলস হয় তাহলে এটা একটা রুলস। ঠিক আছে, আমি যেটা জানি সেটা আর একটা দেখিয়ে দিই। ঠিক আছে, আমি যেটা জানি হচ্ছে 16055, এটা হচ্ছে লাস্ট ডিজিট হচ্ছে 5, এই 5 এর সাথে 4 মাল্টিপল করব 20। এবার এই যেটা আছে পুরোটা
এই পুরোটার সাথে 20 যোগ করব, 5261 হলো। তারপর আবার এই লাস্ট ডিজিট, একে আবার 4 দিয়ে মাল্টিপল করব, 20, এর সাথে আবার এই যে 162 যোগ করব, আবার এই লাস্ট ডিজিট 2, যতক্ষণ না ছোট হচ্ছে, ছোট হয়ে 13 মাল্টিপল আসছে ততক্ষণ আমি এই প্রসেসটা করে যাব। 2 এর সাথে 2 গুণ করলে 4, তাহলে 18 প্লাস 4 26। এবার 13 মাল্টিপল এসে গেছে, এটা 13, 13 দুগুণে 26, এর মানে এইটা হচ্ছে 13 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ বলো না, 22 হলো তো। আরে কি আমি কি ক্যালকুলেশন করতে ভুল করে দিলাম? 8 হবে তো, 4 দুগুণে 4 দিয়ে গুণ হবে তো, ও এটা 4 দিয়ে গুণ হবে, সরি 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে, 4 দিয়ে গুণ করলে এটা 8 হবে, এবার হবে 26। দেখো ঠিক আছে, এইটা হচ্ছে আমার একটা রুলস। দেখো এটা তোমরা লিখে নাও যারা জানো না, আর ওর যেটা রুলস বললো সেটাও খুব সোজাই রুলস, ঠিক আছে। হয়েছে, কেউ করবে আর? বুঝে গেছে? ওকে। এরপর হচ্ছে হলো, এবার হচ্ছে 17টা। এবার হচ্ছে 17, 17 কিভাবে বের করবে? 17টা জানা আছে ঋতু? 17টা আমি ওইভাবেই করব। 17টা ধরো এই যে একটা নাম্বার বলছি 21488, এই নাম্বারটা 17 দিয়ে ভাগ করা যায় কি যায় না, কিভাবে বের করব? এই ক্ষেত্রে করব কি, সেম ভাবেই লাস্ট ডিজিট 8 আছে, এই 8 কে আমি 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করলে হয় 40। তারপর পুরো বাকি যে নম্বরটা আছে সেই নম্বরকে ওইটা দিয়ে বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করলে হবে, দেখো ঠিক আছে, সেম ভাবে ছোট করতে থাকবো যতক্ষণ না আমার একেবারে মানে ওই 17 মাল্টিপল চলে আসে, 0 অথবা 17 মাল্টিপল। আগেরটাও ঠিক একই ভাবে 0 অথবা 13 মাল্টিপল। ওকে, এই 8, তাহলে 8 ইন্টু 5, 5 8 40, তাহলে বাকি থাকছে 40, মাইনাস করলে কত হয়, 4 5 6 7 8 9 10 11 7, 170। এবার জিরোর সাথে হ্যাঁ এই তো হয়ে গেছে, 17 মাল্টিপল চলে এসেছিল, ঠিক আছে, 170। তাহলে এটা 17 দিয়ে ভাগ করা যাবে, বোঝা গেছে? দেখো এরপর হচ্ছে আবার 19এরটা, সব এখানে ব্যবস্থা করতে হবে এক জায়গাতে, নাহলে আমি পারবো না। লাইভে 3 জন আছে, 3 জন কি এখানেই প্রেজেন্ট নাকি? আচ্ছা যাই হোক, হয়েছে, আমি এটা বুঝবো। এরপর হচ্ছে 19 এর মাল্টিপল কি হবে? ঠিক এই সেম প্রসেসে, ধরো একটা নাম্বার আমি লিখছি, নাম্বারটা হচ্ছে 24016, 24016, ঠিক আছে। এই লাস্ট ডিজিটটাকে 2 দিয়ে গুণ করব, কত হবে 12, তারপর পুরোটার সাথে যোগ করব। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র 17টা মাইনাস, বাকি 13টাও প্লাস, 19এরটাও প্লাস, 1 4, আবার এটাকে 3 ইন্টু 2 6, 241 প্লাস 6 কত হলো 247, আবার এটাকে 7 দিয়ে 2 দিয়ে গুণ করলে 14, তাহলে 24 প্লাস 14, 8 3, দেখো তো 19, 19 দুগুণে 38, তাহলে কি হলো 0 অথবা 19 যদি মাল্টিপল হয় তাহলে সেটা 19 দিয়ে ভাগ করা যায়। দেখ এটা শিখতে পেরেছিস? হ্যাঁ, খুব কি লং, তুই ভাগ করে করে যেতে যেতেই তোর টাইমটা চলে যাবে, এটা মনে হচ্ছে বেশি ইজি। আর এটা একটু যদি তুই প্র্যাকটিস করে নিস এটা মুখে মুখে হয়ে যাবে, ঠিক আছে। তুই এটা এটা এমন কিছু না, তুই এখন দেখছিস তাই, কিন্তু এটা মুখে মুখে হয়ে যাওয়ার জিনিস।
আই থিঙ্ক এটা মুখে মুখে করতে পারবি না যে এখানটায় 6 এর পরে এটা 12, এর সাথে 12 যোগ করলে কত হবে, এটা হয়ে যাবে 3, এখানে 1 4 2 হয়ে যাবে না। এবার ওই নাম্বারটা খালি লিখলি, তারপরে আবার মুখে মুখে করলি, ঠিক আছে। দেখ মেন ব্যাপার হচ্ছে ট্রিক্স কি, ট্রিক্স আর কিছুই না, যতটা পারবো পেনের ইউজ করব না, পেনের ইউজ না করে ক্যালকুলেশন মাথায় করে যতটা অল্প পরিমাণে একটু একটু ব্যবহার করলাম এই আর কি, ঠিক আছে। আচ্ছা 25 তো আশা করি সবাই জানো। 25 হচ্ছে কি, 25 হচ্ছে লাস্ট 2 ডিজিট হচ্ছে 0 থাকবে অথবা মাল্টিপল অফ 25 থাকবে। আর 125 হচ্ছে কি, when লাস্ট 3 ডিজিট আর 0 অথবা মাল্টিপল অফ 125। ওকে, এই কটাই থাকলো। আচ্ছা আমি এবার কয়েকটা নোটস লিখে দিচ্ছি, হ্যাঁ। বেসিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট, বেসিক হচ্ছে ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ক্লাসের বেসিক যদি না জানা হয় তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। বেসিক দেখো, ন্যাচারাল নাম্বার কাকে বলে, ন্যাচারাল নাম্বার কাকে বলে, ঠিক আছে, অল পজিটিভ কাউন্টিং নাম্বার, ঠিক আছে, যার মধ্যে 0 কিন্তু ইনক্লুডেড হবে না, অর্থাৎ স্টার্টিং হবে কোথা থেকে, 1 থেকে, 1 2 3 4 থেকে, ঠিক আছে, ইনফিনিটি। এটাকে বলবো আমরা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার যাকে কি দিয়ে ডিনোট করা হয়, যাকে এন দিয়ে ডিনোট করা হয়, দেখতে পাচ্ছ, এই দেখো যাকে এন দিয়ে ডিনোট করা হয়, এটা ন্যাচারাল নাম্বার। ওকে, লিখবে কেউ? আচ্ছা এই নোটস তোমরা পেয়ে যাবে যদিও, এই যে এক্সাম্পল দিয়েছি। আচ্ছা এরপর হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার যাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। হোল নাম্বারটা কি, যেগুলো 0 থেকে স্টার্ট হবে, এই যে ন্যাচারাল নাম্বার 1 থেকে যেমন ইনফিনিটি, ঠিক আছে, এর আগে যদি আমরা ঠিক 0 লাগিয়ে দিই, এই 0 লাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে এটা হয়ে গেল হোল নাম্বার। ওকে, এটা হয়ে গেল হোল নাম্বার। তারপর হচ্ছে, আচ্ছা নেগেটিভে যাবে না কিন্তু হোল নাম্বারও কোনোদিনও, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টিজার। ইন্টিজার নাম্বার যাকে আমরা আই দিয়ে ডিনোট করি, অল পজিটিভ এন্ড নেগেটিভ নাম্বার, ঠিক আছে, যত পজিটিভ এবং নেগেটিভ নাম্বার আছে তাকে বলা হয় ইন্টিজার। যেগুলো পজিটিভ তাকে বলা হয় পজিটিভ ইন্টিজার, যেগুলো নেগেটিভ তাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার। ওকে, 0 ইনক্লুড। এরপর হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার কোনগুলো রে কুট্টুস বলতো? যেগুলো হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো, সেগুলোকে বলা হয় ইভেন নাম্বার। ওকে, কম্পোজিট নাম্বার বা অড নাম্বার কোনগুলো, অড নাম্বার, অড নাম্বার কোনগুলো রে, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, 1 3 5, ঠিক আছে, সেগুলো হচ্ছে অড নাম্বার। তারপর হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলো, হ্যাঁ, ভগ্নাংশ আকারে যে সমস্ত নম্বরগুলো থাকবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি থাকে এই 10/3, এটা কি রেশনাল নাম্বার? না, এটা রেশনাল নাম্বার নয়। রেশনাল নাম্বার হচ্ছে 3/4। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স আমি দেখাচ্ছি, হ্যাঁ। ধরো 4 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, পয়েন্ট নিয়ে শূন্য নেব তো, 4 7 28, দশমিকের জন্য 0, 4 5 20, এই দেখো কেটে গেল, ঠিক আছে। এবার এইটা আমি করছি, 3 3 9, দশমিকের জন্য 0 নিলাম, 3 3 9, এই দশমিকের জন্য আবার 0, আবার 3 3 9, দেখো এটা কিন্তু মিলছে না, ঠিক আছে। তো যেগুলো মিলে গেল, ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে রেশনাল নাম্বার। যেটা মিলছে না তাকে বলবো ইরেশনাল নাম্বার, ঠিক আছে, ইরেশনাল নাম্বার। ওকে, দেখো যেমন 3/4 4/5, ঠিক আছে, এগুলো হচ্ছে রেশনাল নাম্বার। কিন্তু 10/3
কিংবা পাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 27/7, 22/7 লিখেছো নাকি? পাইয়ের মান, পাইয়ের মান কত রে পয়েন্টে? এর এর ভেতরে সিক্রেট জানিস কিছু বলতো? তোকে তো বলেছি অনেক। অ্যালবার্ট আইনস্টাইনের বার্থডে 3rd মার্চ, সরি 14 মার্চ। তো হচ্ছে 14 তোরো তোরো নাকি 14 মার্চ? তুইও তাহলে ওই লেভেলের হবি, ঠিক আছে? তো মানে 14 মার্চ, ঠিক আছে? আবার স্টেফেন হকিন্সের ডেথ ডে হচ্ছে 14 মার্চ। স্টেফেন হকিন্স উনিও একজন সায়েন্টিস্টই ছিলেন। আরে দেখিসনি হাত পা চলতো না, এরকম ভাবে বসে থাকতো, খালি মাথাটা এরকম হয়ে থাকতো। হ্যাঁ 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 হ্যাঁ। তো খালি এই দুখানা আঙুল নড়তো, ঠিক আছে? আচ্ছা মানে ওকে ওইভাবে চিনিস তুই? দেশের ভবিষ্যৎ কোথায় যাবে? এপস্টেইন ফাইল দিয়ে স্টিফেন হকিন্সকে চেনা হচ্ছে। আচ্ছা যাই হোক, তো ওই থার্ড মানে ইয়ে সরি 14th মার্চ, সেই জন্য ওকে পাই ডেও বলা হয়, ঠিক আছে? মাথায় থাকবে। পাই পাই চলকে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কোনগুলো? তাকে বলা হয় প্রাইম নাম্বার। ওকে, হ্যাঁ লিখে নে, অলসো পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। স্মার্ট। কম্পোজিট নাম্বার কোনগুলো? যেগুলোকে এক বা ইয়ে মানে দুই বা ততোধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেগুলোকে কম্পোজিট নম্বর বলে। কম্পোজিটের বাংলা কি রে? যৌগিক নম্বর, ঠিক আছে? যৌগিক সংখ্যা। ফ্যাক্টর, ফ্যাক্টর কোনটাকে বলা হয়? ফ্যাক্টর করা, ফ্যাক্টর কোনগুলোকে বলা হয়? এগুলো জাস্ট আজকে ইন্ট্রোডাকশন সবকিছু, হ্যাঁ এগুলো তোরা ছোটবেলা থেকেই করে এসেছিস। এই দেখ 24-এর ধর ফ্যাক্টর বের করো, এরকম করে করি না আমরা? 2 দিয়ে 6, 2 দিয়ে 3, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এটাকে কি বলবো? ফ্যাক্টর করা বলবো তো, তাই তো? 24-এর ফ্যাক্টর তো এগুলো, এটাই হচ্ছে ফ্যাক্টর করা। ওকে, তারপর দেখ ডিভিশন মেথড দেবে, ডেসিমাল মেথড হবে। আচ্ছা ডেসিমাল হবে এটা, হ্যাঁ ডেসিমাল মেথড তোরা জানিস? আচ্ছা ডেসিমাল নাম্বার, ডেসিমাল যেগুলো পয়েন্টে থাকবে সেগুলো ডেসিমাল, ঠিক আছে? যেগুলো পয়েন্টে থাকবে দেখ, এগুলো হচ্ছে ডেসিমাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই যেগুলো ইনফিনিটি অবধি সেগুলোকে বলা হয় ডেসিমাল নাম্বার, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা এবার কিছু কিছু আমি তোদের ফর্মুলা আমি তোদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিছু কিছু ফর্মুলা যেগুলো হচ্ছে তোর এপিজিপির, কিছু জানিস তোরা কেউ? দেখ এপিজিপির আমি কয়েকটা জিনিস তোদের ফর্মুলা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানেই আছে মনে হয়। চলো দেখ এপি, এপিতে কি হবে? এপির হচ্ছে ফার্স্ট টার্মটা কিরকম হয়? ফার্স্ট টার্মটা হচ্ছে এ, ঠিক আছে? ফার্স্ট টার্ম, ঠিক আছে? সেকেন্ড টার্ম কিরকম হবে? দেখ এ প্লাস ডি, এ প্লাস ডি। থার্ড টার্ম কিরকম হবে? এ প্লাস 2ডি। দেখ বুঝতে পারছিস কিছু? এ প্লাস 2ডি। তারপর ফোর্থ টার্ম কিরকম হবে? এ প্লাস 3ডি। ওকে, তা এন্থ টার্ম কিরকম হবে? এ প্লাস
n মাইনাস ওয়ান ডি। ঠিক আছে, এবার এইটা কি জিনিস তোর এখন প্রশ্ন হচ্ছে মাথার মধ্যে, যেটা কি জিনিস দেখাচ্ছে? আচ্ছা, ডি হচ্ছে, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, সিও এম এম ও এন, সিও এম আই এন না, কমন ডিফারেন্স। এই সিও এম আই এন না, এই গল্প কেউ জানিস? হ্যাঁ বলবো, দেখ ক্লাসে একজন ইংলিশের ম্যাডাম এসেছেন। হ্যাঁ হ্যাঁ, তো এবার ক্লাসে একজন ইংলিশ, এখনো হাসির কথা বলিনি আমি, ঠিক আছে, হাসার কথা বলি তখন হাসিস। ক্লাসে একজন ইংলিশের ম্যাডাম এসেছেন। এবার সেই ম্যাডামটা হচ্ছে সাউথের থেকে এসেছেন। তো এবার এক ক্লাসে পড়াতে পড়াতে একটা ছেলে অন্য মনস্ক ছিল, তো ওকে পড়া ধরেছে, এই স্ট্যান্ড আপ, বল কমন বানান বল। তখন ও হচ্ছে ম্যাডাম তো সাউথের, তো আমি একটু তাহলে সাউথের স্টাইলে তাহলে বলি, ম্যাডাম কমন বানান সিও এম না। এই আর কি, এটা হচ্ছে সিও এম না। দেখ এপি এপি সিরিজ কাকে বলবো? এটা এখানে আমরা একটা সিরিজ দেখতে পাচ্ছি, দেখেছিস? এখানকার ডিফারেন্সটা কত? 1 থেকে 5 বাদ দিয়ে বা 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। তো কমন ডিফারেন্স হচ্ছে 4। এবার এই ফর্মুলায় ফেলি, এই এ, এ হচ্ছে কি ফার্স্ট টার্ম, এখানে ফার্স্ট টার্ম কি আছে? 1। এই দেখ 1টা হচ্ছে এখানে ফার্স্ট টার্ম 1, ঠিক আছে। সেকেন্ড টার্মের ফর্মুলা কি? এ প্লাস ডি। তাহলে এ প্লাস ডি মানে 1 প্লাস কমন ডিফারেন্স কত? 4, 4, তাহলে কত হলো? 5। তারপর থার্ড টার্ম কি আছে? এ প্লাস 2ডি, তাহলে 1 প্লাস 2 ইন্টু 4, তাই তো? তাহলে কত হচ্ছে? 8 প্লাস 1 9। হয়েছে? কোনো সমস্যা নাই তো? তারপরে কি হবে? 1 প্লাস 3 ইন্টু ডি অর্থাৎ 4, 3 4 12, 1 13, 13। দেখ সিরিজটা বুঝতে পেরেছিস? এইভাবে এই যে যেগুলো এরম ধরনের সিরিজে থাকবে তাকে বলবো আমরা কি? এপিতে আছে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেসে আছে। বোঝা গেছে? তাহলে এই ফর্মুলা মনে রাখবে সবার, লিখে নিয়েছিস? তুই বুঝতে পারছিস? তুই ফোন টোন টিপছিস নাকি রে? আচ্ছা হ্যাঁ, আমার কি দেখি ওটা, গেম খেলছিস, আচ্ছা বেঁচে গেলি। আচ্ছা ঠিক এরকম ভাবে জিপিও আছে, ঠিক আছে। জিপিটা কিরকম? জিওমেট্রিক প্রোগ্রেশন। এখানকার ফার্স্ট টার্মটা দেখ, দেখ ফার্স্ট টার্মটা হচ্ছে ধর এ, সেকেন্ড টার্ম কি হবে? এ আর, আর হচ্ছে কি? কমন ডিফারেন্স, ঠিক আছে, আর হচ্ছে কমন ডিফারেন্স। তারপরে হচ্ছে থার্ড টার্ম এ আর স্কোয়ার, ঠিক আছে। তারপরে এন্ড টার্ম কত হবে? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এইটা ধর একটা আমি নম্বর দিচ্ছি, সেই নম্বর হচ্ছে ধর আছে ধর 3 6 12 24, ঠিক আছে। এইটা কি জিপিতে আছে কিনা কি করে বুঝবো? এক মানে প্রথম থেকে সেকেন্ড থেকে থার্ডটাকে ভাগ করব, ঠিক আছে। দেখ কমন ডিফারেন্স কত হচ্ছে, ভাগ করলে 2। এইটা হচ্ছে কি আছে? 2টা হচ্ছে কমন ডিফারেন্স, এটা হচ্ছে আর, ওকে। এর পরেরটা দেখ 12/6, সবকটাই 2, 24 রেশিও, রেশিও কমন রেশিও, সরি সরি কমন রেশিও, কমন রেশিও, ওকে, কমন রেশিও। এটা কত হচ্ছে? 2। হ্যাঁ, এইরকম ধরনের থাকলে এটাকে কি বলবো? এটা জিপিতে আছে, ঠিক আছে। ও গেল কোশ্চেন, কোশ্চেন তো হতেই থাকবে ভাই, কোশ্চেন জানতে হলে পরের দিন পড়তে আসতে হবে। ও আমার হয়ে ও আমার এখন পিএ, ও আমার এখন পিএ, ঠিক আছে। হ্যাঁ, বাজে কেন? পিএ বাজে কেন? ও হচ্ছে আমার অবর্তমানে ও কোনো কথা বলতেই পারে তোকে, মানে বিশেষ করে তোকে, সবাইকে নয়। আচ্ছা নাও এবার আমরা ফার্স্ট কোশ্চেন করি, ঠিক আছে। কুটুস
এই কোশ্চেনটা তুমি আগে সবার আগে করে সবাইকে বুঝিয়ে দাও তো। হ্যাঁ সব শিখে যাবি, করতে আসবি তো? এবারে তো কেমন করে আসছে রে, 720-তে এরকম আসছে, কেন আসছে এরকম লাইভটা? নেটের জন্য কেন ভাই, ওয়াইফাই কানেক্টেড আছে। ওটার মধ্যে 5G। এখানে তো পরিষ্কার আসছে রে একদম। আচ্ছা দেখ এই কোশ্চেনটা দেখ, ফার্স্ট কোশ্চেনটা দেখ, হাউ মেনি নাম্বার আপ টু 120 আর ডিভিজিবল বাই 8? ঠিক আছে, হয়েছে? ঋতু করে ফেলেছিস? কত অ্যান্সার? হ্যাঁ, অরিন্দম করেছিস? তুই করেছিস জয়? তুই করেছিস তো কুট্টুস? দেখ এই ধরনের কোশ্চেন আসলে কি করবি, সিম্পলি 120-কে 8 দিয়ে ভাগ করে দিবি, ঠিক আছে? কত হচ্ছে? 15, এটাই হবে অ্যান্সার। ওকে, ব্যাস ব্যাস, আর কিছু করার দরকার নেই। লাইভ এত বাজে আসছে, আমার মাথা খারাপ হয়ে গেল। পরের দিন দেখছি, এই মোবাইলে তো হতো এতদিন ভিডিও, তাহলে হচ্ছে না কেন আজকে? হ্যাঁ, ভাগ না যায় সেটাও ব্যবস্থা করে দিচ্ছি, সেটাও ব্যবস্থা করে দিচ্ছি। নাও নেক্সট কোশ্চেন, হাউ মেনি নাম্বারস বিটুইন 200 and 500 আর ডিভিজিবল বাই 13? করো। How many numbers between 200 and 500 are divisible by 13? How many numbers between লেখাটা আছে তো? না না ঠিকই আছে। কত কিছু চেঞ্জ হবে লাইফে এখন দেখ, কিন্তু ওটাই করাচ্ছি তো কিন্তু আমি। ওটাও আসবে, ওটাও আসবে, পরের কোশ্চেন আসবে। হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ। দেখ কি করে করবি, এই যে প্রথমে আছে 200, তো 200-কে 13 দিয়ে ভাগ করব। 200-কে 13 দিয়ে ভাগ করলে কি আসে? 13 1-কে 13, 7, তারপরে 5 13 65। এবার আমি আর রিমাইন্ডার নেব না, শুধু এই অ্যান্সারটা নেব, ঠিক আছে? অ্যান্সারটা নিলে 15। আবার যদি 500-কে ভাগ করি 13 দিয়ে, তাহলে কত আসছে? 38, 38 আসবে, তাই তো? এবার দেখো, এটা বেরোলো 1 থেকে 200, এটা বেরোলো 1 থেকে 500, কিন্তু আমাকে চেয়েছে 200 থেকে 500-র মধ্যে, তাই তো? সেই জন্য এই 38 থেকে এই 15-কে মাইনাস করে দেবো, কত হবে? 23। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200 থেকে 500 মাইনাস করে ডাইরেক্টও করতে পারবে, 300। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো নেক্সট দেখো, কিন্তু অনেক কেসে ওটার অ্যান্সার মেলে না কিন্তু, ঠিক আছে? তো এইটা প্রসেসে করবো, অনেক ক্ষেত্রে অ্যান্সার মেলে না। নম্বর বড় হয়ে গেলে মিলবে না ওটাতে। আমি দেখছি আর আমার কেমন জ্বলছে। আচ্ছা, হাউ মেনি নাম্বারস বিটুইন 100 and 300 আর মাল্টিপ্লাইস অফ 13? একই ভাবে, তুই অঙ্ক করছিস না? সব মুখস্থ হয়ে গেল নাকি? এগুলো সলিউশন তো নেই।
কর দেখি, এটা 100 কর দেখি। হয়েছে তোর? এটা পেরেছিস? এই যে এই অঙ্কটা 3 নম্বরের অঙ্কটা কেন করলি না, কেন কর। হ্যাঁ 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 হ্যাঁ। What is the sum of all odd number between 1 to 201? এটা করেছো? করেছিস? Sum of all odd number কি n square ফর্মুলা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো n square যেটা করে তো ওটা অ্যানসার নাকি যেটা n square করে অ্যানসারটা হলো ওইটা? দেখ আমি করে দিচ্ছি। তুই করেছিস? কেউ কুট্টুস বলে দে তো একটু, দিদি কি বলছে, ঠিক বলছে? কোনটা? আমি লাইভ দেখছিলাম। ও আচ্ছা। আউট অফ অর্ডার আছে। আমি কমেন্ট তো করছিলাম। রাস্তা বাড়াতে কোথায় কে এগুলো লিখছে যারা। আস্তে। দেখ, what is the sum of all odd number between 1 to 201 এটা বলেছে, ঠিক আছে। তো 201 নিজে হচ্ছে একটা অড নাম্বার, ঠিক আছে। 201 নিজে হচ্ছে একটা অড নাম্বার। তো এই ক্ষেত্রে কি করবি, 201 যখন নিজে অড নাম্বার থাকবে, এই ক্ষেত্রে কি করবি, ঠিক আছে, কতগুলো নাম্বার আছে বের করার জন্য এটা 201 এর সাথে 1 যোগ করে নিবি প্রথমে, ঠিক আছে। বোঝা গেল? তাহলে কত হচ্ছে 202, তাই তো। যে কত হবে 101, এই 101 আছে, এবার এটার স্কোয়ার করে দিবি, বুঝে? ঠিক আছে, এটা হবে অ্যান্সার। দেখ, আর এটা যদি ইভেন নাম্বার থাকতো, প্রশ্নে যদি অড নাম্বার চেয়েছে, অল অড নাম্বার, কিন্তু ওই এন্ডটা যদি ইভেন নাম্বারে হতো তখন কিন্তু এই +1 করতাম না, ঠিক আছে, মাথায় থাকবে। সাপোজ যদি এখানে বলতো 202 আপ টু 202 অবধি যদি বলতো, কিন্তু এইখানে অড নাম্বার বলেছে, ভালো করে বুঝে নে, এইখানে অড নাম্বার বলেছে, এখানে 202 বলেছে, তখন এই +1 করতাম না, ডাইরেক্ট এটাকে ভাগ করতাম 2 দিয়ে, 101। বোঝা গেছে? বুঝলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হাফ ইন্টু 201 +1, ঠিক আছে, দিয়ে যা হবে ক্যালকুলেশন করে এটা করে 101 হবে, এর স্কোয়ার করে দিবি। কমপ্লিট। তুই অ্যাবসেন্ট করবি না বেশি, তুই প্রচুর অ্যাবসেন্ট করছিস কিন্তু। আর সবাইকে বলছি তুই এতদিন আসিসনি কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। What is the sum of all even number from 101 to 309? করো। দেখো এইখানটা খেয়াল করো, মুছে দিলাম রে, এই জায়গাটা খেয়াল করো, এখানে বলেছে ইভেন নাম্বার, কিন্তু এন্ড করেছে কি দিয়ে, অড নাম্বার দিয়ে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি করব, মাইনাস করব। ওকে, তাহলে ফার্স্টে আমরা 309টাকে নিয়ে কাজ করি। তাহলে হাফ 309 -1, ঠিক আছে, কত হবে 154। আচ্ছা, এর আগে যেমন স্কোয়ার করছিলাম, এটা স্কোয়ার করব না, ঠিক আছে, এটাকে কি করব, এর পরের সংখ্যা দিয়ে গুণ করব। মানে এর আগে আমি 101 কে স্কোয়ার করলাম, ঠিক আছে, 101 কে স্কোয়ার করা মানে কি 101 ইন্টু 101 করা তো, কিন্তু এর ক্ষেত্রে করব কি 154 ইন্টু 155। বুঝতে পারলাম? আমি তাহলে ফোনটাই চেঞ্জ করে নেবো, ওই ফোনটা হ্যাঁ, না না, ওই ফোনটা আমার মানে অফিসিয়াল কাজে লাগে, তো সিম ফিম ভরা আছে, তো ভেবেছি তাহলে এই ফোনটাতে সিম ফিম গুলো ভরে নেবো। সত্যি কথা, আমার কাছে ফোনের তো আজকে বাড়ার
আমার মনে হচ্ছে ওই ফোন দিয়েও হয়ে যাবে বা ওই ফোন দিয়েও হয়ে যাবে, নেটওয়ার্কের জন্য। এখন ফোন করলে নেটের জন্য হচ্ছিল কেন? ক্যামেরা ওটার খারাপ তো না আমার মনে হচ্ছে। হ্যাঁ, নেটের জন্য প্রবলেমটা হচ্ছিল। আমি আরেকবার একটা টেস্ট ড্রাইভ নিয়ে নেবো যদিও। আচ্ছা, এটার অ্যান্সার কত বেরিয়েছে? 23870। ঠিক আছে একদম। এবার ঠিক একইভাবে আমরা এই 101টাও বের করি। এই এবার একইভাবে 101টাকেও বের করো। কি করব? হাফ 101টার কত বেরোলো? 101টা বের করো। এই যে 101 থেকে 309 তো, আমরা 309টা বের করলাম। এবার 101টা না না, ঠিক করে ক্যালকুলেশন কর। হ্যাঁ, 2550। এবার এটার থেকে এটা মাইনাস করে দাও, তাহলে ওর বিটুইনটা পেয়ে যাবো। এখন একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার আসছে। হয়েছে? চলো নেক্সট অঙ্ক। অ্যান্সার আসবে 21320। আজকে ফার্স্ট দিন ক্লাস তো, তাই একটু স্লো হয়ে গেল, আমাদের অনেক কিছু টেকনোলজি বুঝতে একটু টাইম লেগে গেল। ঠিক আছে, তো আগামী ক্লাসগুলোতে একদম পুরো ভালোভাবেই ক্লাস করানো হবে। চেষ্টা করব আমি 6টার সময় লাইভ স্টার্ট করে দিতে, এটা হচ্ছে আমার টার্গেট থাকবে। এবার টেকনোলজির প্রবলেমের জন্য হয়তো 5-10 মিনিট লেট হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব একদম 6টার সময় ক্লাস স্টার্ট করে দিতে। ওকে, নাও নেক্সট অঙ্ক, 6 নম্বর অঙ্কটা দেখো। Find the difference between the sum of all odd number and even number between 50 to 151. দেখো, এইটা নোটস গুলো ভালো করে নোট করো। ঠিক আছে, এই আমাদের এই সিরিজটাতে, ঠিক আছে, আমাদের এই সিরিজে স্টার্ট হয়েছে ইভেন নাম্বার দিয়ে। ঠিক আছে, দেখো, স্টার্ট উইথ ইভেন নাম্বার, ঠিক আছে, এন্ড এন্ড উইথ অড নাম্বার। ঠিক আছে, এই ক্ষেত্রে কি করবে? ফর্মুলাটা থাকবে 151 মাইনাস 51 প্লাস 1/2, সেকেন্ড নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1/2, এটা হবে এটা। তুই পারলে কর, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট নাম্বারটার সাথে 1 প্লাস কেন করলাম? আমি তো এই যে এটা এই যে একই আর কি। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এটা আমি ভুল লিখেছি। হ্যাঁ, সরি। এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, এই আমাদের সিরিজটা যদি, ঠিক আছে, এই স্টার্ট উইথ, ভালো করে দেখো, এটা স্টার্ট উইথ ইভেন এন্ড উইথ অড, তার ক্ষেত্রে এই ফর্মুলা। যদি আমাদের দুটোই হচ্ছে অড থাকতো, স্টার্ট এন্ড এন্ড দুটোই যদি অড থাকতো, সেই ক্ষেত্রে কি ফর্মুলা? সেই ক্ষেত্রে ফর্মুলা হবে, হ্যাঁ, লাস্ট নাম্বার, লাস্ট প্লাস ফার্স্ট
ডিভাইডেড বাই 2। আচ্ছা এটা আর একটু বানিয়ে দিই, লাস্ট স্টার্ট এন্ড এন্ড উইথ অড অর ইভেন। দুটোই যদি সেম থাকে, দুটোই অড অথবা দুটোই ইভেন, তখন এই ফর্মুলা। আর এখানে যদি একটা অড একটা ইভেন থাকে তখন এই ফর্মুলা। মাথায় থাকবে? How many numbers up to 200 are divisible by 5 and 7 together? এটা মুছে দেবো এগুলো। How many numbers up to 200 are divisible by 5 and 7 together? এটা কিভাবে করব? হ্যাঁ একদম একদম, এগুলো কিন্তু বেসিক শেখানো হচ্ছে আজকে, ঠিক আছে? এরপর কিন্তু প্রত্যেকটা ক্লাসে থাকবি, এমন নয় যে আজকে, এর আগে আমি যেরকম ভাবে পড়াতাম যে নাম্বার সিস্টেম একদিনে একটা ক্লাস করে দিলাম যে সেখানে শেষ করে দিলাম, সেরকম কিন্তু আর ক্লাস হবে না। নাম্বার সিস্টেমে নিয়ার অ্যাবাউট 50+ ম্যাথ হবে, এখানে আমি এখানে বসে করাবো, ঠিক আছে? কি হয়েছে? আমি কিন্তু এক্সট্রা কথা শুনতে চাইনি যতক্ষণ লাইভ চলবে, ঠিক আছে? নাহলে কিন্তু ক্যামেরা ঘুরিয়ে দেবো, দিয়ে মার দেবো, ঠিক আছে? লাইভে যখন কথা হবে তখন লাইভে মারও খেতে হবে, আমি সবাইকে বলে দিলাম। এটা করতে পেরেছো? দেখো এখানে বলেছে হাউ মেনি নাম্বারস আপ টু 200 আর ডিভিজিবল বাই 5 and 7 টুগেদার, ঠিক আছে? যখন একসাথে বলেছে তখন 5 আর 7 এর আমরা এলসিএম করে দেব। এর এলসিএম কত হবে? 35, তাই তো? 35। এবার কি বলেছে? 200, ওই একই ভাবে 200 দিয়ে ভাগ করে দাও। 200 কে ভাগ করলে কত হবে? রিমাইন্ডার আমরা নেব না, শুধুমাত্র অ্যান্সার নেব। কত দিয়ে যাবে? 5 দিয়ে কত হয়? হচ্ছে 25, 2, 3, 5, 15, 16, 17, 175, ঠিক আছে? রিমাইন্ডারটা আমরা নেব না, এই জাস্ট অনলি এই অ্যান্সারটা নেব, ঠিক আছে? ওকে, নাও নেক্সট কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেনটা দেখো। The sum of two numbers is 22 and their difference is 14. Find the product of the numbers. খুব ইজি অঙ্ক। 56, 56 তো আমার বেরোয়নি ভাই। হ্যাঁ 72 করতে পেরেছো? জিও বেশি কি নিতে পারছে না? দেখো এই অঙ্কটা করতে পেরেছিস তুই? অঙ্কটাই বলেছে দুটি সংখ্যার যোগফল, the sum of two numbers is 22, the sum of two numbers is 22, ঠিক আছে? sum of two numbers is 22 and difference is 14. difference, sum বলেছে 22, difference বলেছে 14, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট কত? প্রোডাক্টটা কত? ঠিক আছে 14, তাহলে প্রোডাক্ট কত? দেখ সাম বলেছে যে দুটো সংখ্যা কি কি আমরা জানি না, ঠিক আছে? তাহলে দুটো সংখ্যা, একটা মনে করি x, একটা মনে করি y, তাহলে দুটো সংখ্যার যোগফল x প্লাস y ইকুয়ালস টু 22 করতে পারি তো? আবার ডিফারেন্স x মাইনাস y সমান সমান 14,
ঠিক আছে, এবার এটাকে যদি যোগ করি আমরা তাহলে কি হবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে এখানে 2x থাকলো, 2x থাকলো, তাহলে কত হবে যোগ করলে 4 5 6 3 36 হলো। তাই এবার তাহলে x এর মান কত হবে 18। দেখো এই যে, আচ্ছা আমি আরো ভেঙে করছি, দেখ কি রে জিওপিসি কোথায় চলে গেল, চলে গেছে পিসি সময় থেকে পিসি বলছে আর করাবে না, পিসি আর হবে না পিসি হয়ে গেছে হ্যাঁ? মাসে 700 টাকা রিচার্জ করি, যদি এরকম প্রবলেম ফেস করে আমাকে আমাদের 470 টাকায় 30 ডে রানিং দিতে কি দেখ, এক্সটা এখানে থাকলে এখানে 2টা এক্স এর সাথে কি আছে গুণ আছে, তো এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তো তাহলে এটা কেটে গেল 18, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 18। বুঝতে পেরেছিস? এবার এইখানে যে কোনো একটাতে এক্স এর ভ্যালুটা বসিয়ে দে, এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে 22, এক্স এর মান যদি 18 বসিয়ে দিই তাহলে কত হবে 22, ওয়াই তাহলে কত হবে 22, প্লাসটা এদিকে আসলে মাইনাস 18, তাহলে হয়ে গেল 4।